আপনি পছন্দ হলেও সুন্নি, না হলেও সুন্নি, ভালো লাগলেও সুন্নি, না লাগলেও সুন্নি। কারো ভালো আর মন্দ, পছন্দ আর অপছন্দ দিয়ে কিয়ামতের ময়দানে আমার কিচ্ছু আসে যায় না। কি আসতে বলেন কেন? জোরে বলেন। কিচ্ছু আসে যায়। আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে 3 জায়গা কেউ কারো হবে না। বুঝে যাবেন আজকে মেহেশরের মাঠে 3 জায়গাতে কেউ কারো হবে না। সন্তান পিতার হবে না, পিতার সন্তানের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই ভাইয়ের হবে না, বন্ধু তো আরো পরের কথা, কেউ কারো হবে না। সেই সময় রাসূল বললেন আমি শুধু উম্মতের আপন হব সেই দিন। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। আপন কি হবে? নবী। জোরে বলেন আপন কি হবে? তো আপনার ভালো না লাগা আর লাগা দিয়ে আমি রাসূলের ব্যাপারে সিদ্ধান্ত নেব না। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনি কোনটা অপছন্দ করেন সেটা দিয়ে আমি রাসূলের তাজিম তাকরিমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না। আপনার ভালো লাগা না লাগা ও ছাতা দিয়ে আমার দেখার সময় নাই। মেহেশরে আল্লাহর নবীর সামনে প্রত্যেকটা উম্মতকে দাঁড়াবে। কি শাইখুল হাদিস, কি আজহার, কি মক্কা, কি মদিনা, পৃথিবীর সবচেয়ে বড় আলেম সেই দিন রাসূলের সামনে মাথা নত করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। যদি রাসূল কবুল করে তাহলে সে সাকসেস হবে, যদি নবী কবুল না করে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে আল্লাহর দরজা পর্যন্ত পৌঁছাই দিবে। যদি রাসূল কবুল করে একজন রিকশাওয়ালাকে তাহলে সে হবে শাহানশাহ, বাদশা। আর যদি রাসূল কবুল না করে তাহলে সেই দিন দুনিয়ার বাদশারা হবে সেই দিন অপমানিত, অপদস্থ এবং লাঞ্ছিত, বঞ্চিত। আর আল্লাহর নবী যদি দুনিয়াতে কোন উম্মতকে কবুল করে তাহলে সে হবে আখিরাতে বাদশা। কথা বলেন ঠিক না বেটে? আপনাকে বুঝে তারপরে কবরে যেতে হবে। আমাকে আপনাকে বুঝে কবরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা তোমরা যদি জান্নাতি কোন মানুষ দেখতে চাও তাহলে আমার মালিকের চেহারার দিকে তাকাও। হয় না? হয় না? আরো জোরে, আরো জোরে। কি মানুষ? একসাথে জোরে, এখান থেকে মাসলা আসবে। কি মানুষ? জান্নাতি। জোরে বলেন কি মানুষ? জান্নাতি। কেন? নবী বলেন আমার রক্ত যার রক্তের সাথে মিশে গেছে সে জাহান্নামে যেতে পারে না। আরো জোরে 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 জোরে। কার রক্ত? রাসূলের রক্ত। জোরে বলেন কার রক্ত? তাহলে যেই রাসূল মায়ের রেহেমের ভিতরে ছিল সেই মা কি করে জাহান্নামে যায়? বলেন আমাকে, বলেন আপনি আমাকে বলে দেন। যেই রাসূল যেই মায়ের রেহেমে ছিলেন সেই মা কি করে জাহান্নামে যায়? যেই নবী যেই রেহেমের মধ্যে ছিল সেই মা কি করে পাথরের সামনে সিজদা করে? যেই বাবার নসল দিয়ে নবী পৃথিবীতে আসছে তাহলে সেই বাবা কেন কি করে মূর্তির সামনে মাথা নত করে? বলেন আপনি আমাকে বলে দেন। মদিনার থেকে পড়ে আসছে না? আরে মক্কা থেকে পড়ে আসছে না? মক্কাতে তো আবু জেহেল ছিল। কি কথা কন না কেন? আবু লাহাব ছিল, উতবা ছিল, শাইবা ছিল, মুগিরা ছিল, তারা কুরাইশ বংশের ছিল। তাতে কি হয়েছে? ইয়াজিদও ছিল, সে তো কুরাইশ বংশের, উমাইয়া শাখার। নবী বলতেন হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে, আমার উম্মত ধ্বংস হবে। এই কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। এই হাদিস যিনি বর্ণনা করছেন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লামা ইমাম হাজার আসকালানি ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে তিনি লিখেছেন এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া ফাতহুল বারিতে ইমাম হাজার আসকালানি আশ-শাফিঈ পৃথিবীর 4 মুহাদ্দিসের এক মুহাদ্দিস, 4 হাদিস বিশারদের এক হাদিস বিশারদ ইমাম হাজার আসকালানি তিনি লিখতেছেন হযরত আবু হুরায়রা মাঝে মধ্যে দুয়াতে বাজারে বাজারে ঘুরতেন আর বলতেন আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিনা ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ তুমি আমাকে 60 হিজরির সেই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান।
আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, 60 হিজরির সেই যুবকের শাসন থেকে তুমি আমাকে হেফাজত করো আল্লাহ। 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল ইয়াজিদ। ইয়াজিদ ইয়াজিদ বুঝতে পারছেন? আজকে ওরা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, মক্কা থেকে পড়ে এসে কয় ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি। কে 1400 বছর পরে তোমার ইয়াজিদের প্রতি দরদ লাগছে কে? তুমি আওলাদ রাসূলের প্রতি তোমার দরদ আসতে পারে না? তুমি হুসাইনের প্রতি দরদ আসতে পারে না? তোমার ইয়াজিদের প্রতি দরদ এসে গেল, কারণটা কি? যার ব্যাপারে আল্লাহর নবী লানত দিয়ে গেলেন, সাহাবী যার ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন, তার এই কঠিন ভয়াবহ ফিতনা থেকে বাঁচার জন্য সাহাবী দোয়া করতেন। নবীজি তার ভবিষ্যৎবাণীতে করে গেলেন এই উম্মত দ্বারা, এই যুবক দ্বারা আমার উম্মত ধ্বংস হবে। তুমি তার জন্য দোয়া করো? লজ্জা করে না? মুসলমান লজ্জা করা উচিত। আর আমরা যখন বলি তখন বলে সব বেদাতি, এরা বুঝে না কিছু। আমরা হয়ে গেছি আজকে সমাজে বেদাতি। আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে? প্রিয় ভাই আমার, সতর্ক করার দায়িত্ব আমার, মানাটা আপনার। আমার কাজ হচ্ছে সতর্ক করা, আমার নিজের মনের সিদ্ধান্তে না, আউলিয়া کرام উলামায়ে کرامের সিদ্ধান্তের প্রেক্ষিতে বলতেছি, আমার নিজের কোনো সিদ্ধান্ত না। ইসলাম কারো ব্যক্তিগত সিদ্ধান্তে চলে না। এট ফার্স্ট আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, ইজমা এবং কিয়াস, এই 4টা পদ্ধতিতে ইসলামের উসুল, রুলস, নিয়ম কানুন চলে। একসাথে বলবেন না মারহাবা? একসাথে বলেন, কয় পদ্ধতিতে? 4। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আর একদল আছে তারা ইজমা মানে না, কিয়াস মানে, হ্যাঁ আবার নানান যুক্তি। বুঝতে পারছি? বুঝে যাবে। আমি কোন রাজ দরবারে রাজা বাদশার দাওয়াত দিই না, কারণ তাদের অর্থের ভিতরে মজলুম, গরিব দুঃখী মানুষের রক্ত লেগে থাকে। হিসাব বসে দেখবেন এই কথাটা রাত্রিবেলা যে বাড়িতে বসে চিন্তা করবে, যে রাজা বাদশাদের অর্থের ভিতরে মজলুমদের রক্ত লেগে থাকে, পরিশ্রমী মানুষের ঘাম লেগে থাকে। আপনি বাড়ি যে চিন্তা করবেন, কথার দূরত্ব অনেক, ওজন অনেক, বিরাট ওজন এই কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গেছে। যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে খাবার দিছে। তো জিজ্ঞেস করলেন, খাবার কোথা থেকে আনছে? বলল, হুজুর খাবার আনছি ইমাম, আমার এক বাদশার খলিফার সাথে আমার খুব বন্ধুত্ব সম্পর্ক, তিনি আমাকে কিছু হাদিয়া দিয়েছেন, সেখান খাবারের ব্যবস্থা করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, এই খাবার আমার জন্য না, তুমি খলিফার রাজদরবার থেকে টাকা আনছো, সেই টাকার খাবার আমাকে দিচ্ছ। শোনো, খলিফাদের টাকার ভিতরে গরিব মানুষের রক্ত লেগে থাকে, মজলুমদের রক্ত লেগে থাকে, এই খাবার আমি খাবো না। এই জন্য আল্লাহর নবী ওনার সাথে 80 বার স্বপ্নে দেখা করে গেছে। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আসেনি? আসতে হয়ে গেল না? জোরে বলেন, আসেনি রাসূল? যদি না থাকে তো ইমাম আহমদের সাথে 80 বার কেমনে দেখা করে, ইমাম মালিকের সাথে 100 বার কেমনে দেখা করে, শাহ সুফি ফতে আলী রাসূলের নামা রাসূল করিমের কদম মুবারকে আরজি জানাইলি নবী দেখা দিতে আসতেন। কিভাবে আসতেন? নবী আসে বিদায় আসে। কথা কোন ঠিক কি না? তো আমি দেখি না, সেটা আমার চোখের দোষ, আমার ইমানের দোষ, আমার বিশ্বাসে এগিয়ে না আমি পারি নাই। ভাই, মোবাইলে কথা বলা যায় কিনা? কথা বলেন, কথা বলা যায়? যদি সিম না থাকে যাবে না, কারণ নেটওয়ার্ক আসবে না। তো সিম আসলো, সিম থাকলে নেটওয়ার্ক থাকবে, সিম নাই কথা নেই। তো আমাদের সিম হচ্ছে কাল। এটার ভিতরে যত জং পড়ে, ময়লা জমে, আবর্জনা জমে, পাপ জমে, তখন এটা দিয়ে আর কিছু হয় না। আল্লাহর সাথেও কথা বলা যায় না, আল্লাহ রসুলের সাথেও কথা বলা যায় না। এই জন্য আমাদের কাল্প নষ্ট করে ফেলছে। কথা ঠিক কিনা?
এই জন্য আউলিয়া একরাম কালকে জিন্দা করতেন, সিম জিন্দা করতেন, এটা এটা এটা। এই জন্য মোরাকাবায় বলে দিতেন ও ওখানে আছে, মোরাকাবায় বলে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসতো, মেসেজ কালবে মেসেজ আসতো। মাল্লভপুরবাসী মনোযোগ দিবেন, খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি ফিরিয়ে দিলেন বৈরাম বেগকে। বৈরাম চলে গেলেন বাদশা হুমায়ুনের রাজ দরবারে। বাদশাকে বলেন, বাদশা হুজুর দাওয়াত কবুল করে নাই, তিনি কোন রাজা বাদশার দরবারে দাওয়াত নেন না। বাদশা বলেন, হুজুরকে তো আনতেই হবে, না হলে আমার দরবারে দোয়া করবে কে? হুজুরের দোয়ার বড় দরকার, ইনি এত বড় বুজুর্গ, ওনার দয়া দোয়ার বড় প্রয়োজন। কি করলে হুজুরকে আনা যায় বলো? বলে, আমি যাই হুজুরকে জিজ্ঞাসা করি কি করলে হুজুর আসবে। তো হুজুর গেলেন, বৈরাম আবার গেলেন হুজুরের খেদমতে। হুজুর, বাদশার দোয়ার বড় প্রয়োজন, তিনি বিনয়ের সাথে আপনাকে বলেছেন কি করলে আপনি বাদশার দরবারে দোয়া করতে যাবেন। তখন মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি বললেন, যায়া বলেন বাদশা যদি রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে, তাহলে আমি শুধু রসুলের ইজ্জতের সম্মানের জন্য মিলাদ শরীফ পড়তে দোয়া করতে যাব, অন্যথায় বাদশার জন্য যাব না। জোরে 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 আরো জোরে বলেন আল্লাহু আকবার। বুঝতে পারতেছেন, এত বড় ওলিরা মিলাদ শরীফকে প্রাধান্য দিতেন, মোহাম্মত করতেন, কারণ এখানে রসুলের দুরুদ আছে, সালাম আছে, নাত আছে, দোয়া আছে, জিকির আছে। কথা বলেন ঠিক কিনা? প্রাধান্য দিতেন। আপনার কাছে খারাপ লাগতে পারে, ওটা দিয়ে আমাদের চলে না, ওটা দিয়ে আমরা চলি না, ওটা দিয়ে আমাদের চলে না। আপনার কাছে খারাপ লাগলে লাগতে পারে, সবই যে ভালো লাগবে তা তো কোনো কথা না। বহু মানুষ নামাজ পড়ে না, তাতে কি নামাজ দেশে বন্ধ হয়ে গেছে? বহু মানুষ রোজা রাখে না, তা কি রোজা বন্ধ হয়ে গেছে? বহু মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না, সেজন্য কি আজান বন্ধ হয়েছে? তো বহু মানুষ নবীর মিলাদ দুরুদ সালাম মানবে না, তাতে আমরা বন্ধ করতে পারবো না। তো কথা বলেন ঠিক কি না? এটা চলবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে না। বলে হুজুর কেন চালাবেন? বলে দিয়েছে এই জন্যই সালাম, কারণ জমিন কার? একসাথে বলেন, জমিন কার? আসমান কার? এখানে আইন চলে কার? সূর্য কার আইন মানে? জমিন কার আইন মানে? এই বাতাস কার আইন মানে? এই যে শীত আসতেছে, এই আবহাওয়া শীত কার আইন মানে? কুত্তা বিলি ছাগল সব পশু পাখিরা কার আইন মানে? সব সৃষ্টি আল্লাহর আইন মানে। আল্লাহ নিজে কোরআনে বলছেন, সাল্লু সাল্লু, তোমরাও দুরূদ চালাইতে থাকো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার রাসূলের শানে দুরূদ চালাইতে থাকো। এই জন্য আল্লাহর আইনে আমরাও দুরূদ চালাইতেই থাকবো। এই জন্য ঘরে ঘরে নবীর দুরূদ মিলাদ চালু করার দরকার। কথা কোন ঠিক কিনা? কার আইনে? একসাথে বলেন, কার আইনে? আল্লাহর আইনে চালানোর দরকার। বাস এক কথাই শেষ। আমরা কারো আইনে চালানোর দরকার নেই, তো আল্লাহ চালাইতে বলছেন, এই জন্য চালাইতেই থাকি। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ কবুল করুক বলে না। আমি এবার দুরুদের একটা ফজিলতের কথা বলে শেষের দিকে চলে যাব। বিশ্ববিখ্যাত ওলি হযরতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি, তিনি ইন্তেকাল করলেন। 70 বছর পরে ওনার কবর ভেঙে গেল, অথবা ওনার দেশের বাদশা কবর সরানোর জন্য 70 বছর পরে, অ্যাটেনশন মনোযোগ দেন, কত বছর? 70 বছর পরে ওনার কবর স্থানান্তর করার জন্য বাদশা ব্যবস্থা করলেন। কবর থেকে মাটি সরানোর পরে দেখলেন 70 বছর আগে একজন মানুষকে যেইভাবে কবরে রাখা হয়েছে, 70 বছর পরে ওইভাবেই কবরের মধ্যেই আছে। হয় না? হয় না? এখান থেকে অনেক কিছু শিখাইতেছি। একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ আছে, আল্লাহ আছে, নবী আছে, কবরের জিন্দেগি আছে। এই বুঝে যান, কবরের জিন্দেগি আছে। কত বছর?
70 বছর কবরের ভিতরে একই রকম, একটা চুল পড়ে নাই, দাড়ি পড়ে নাই, মোছ পড়ে নাই, চুল পাকে নাই, ত্বক নষ্ট হয় নাই, ঠোঁট পচে যায় নাই, চোখ নষ্ট হয় নাই, বুরু নষ্ট হয় নাই, চোখের পাতা নষ্ট হয় নাই, এমনকি শরীরে ত্বকে দাগ পড়ে নাই, কাফনের কাপড় পর্যন্ত ময়লা হয় নাই। কারণ কি? 70 বছর পর্যন্ত একই রকম কবরের ভিতরে ব্লাড সার্কুলেশন তখনও চলতেছে, রক্ত সঞ্চালন চলতেছে, শরীর তখনও গরম। মানুষ মারা গেলে শরীর ঠান্ডা হয় বলে, কারণ কি? রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, রক্ত ঠান্ডা হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। তো 70 বছর পর্যন্ত কবরের ভিতরে ওনার রক্ত সঞ্চালন তখনও আছে। তিনি আশির রাসূল মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আজ থেকে 800 বছর আগে মরক্কে কালেমার দাওয়াত যখন দিলেন, তখন শাহজালাল ইয়ামানি মুজাররিদি বাংলায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন। দুইজন দুই প্রান্তে। বুঝে যাবে ইসলাম এনেছি ওলিরা। একসাথে বলেন ঠিক না বেঠিক? কারা আনছে? ওলিরা, ওলিরা, ওলিরা। যদি শাহজালাল ইয়ামানি মুজাররিদের কারামত না থাকতো তাহলে গোরগোবিন্দের সাথে যুদ্ধে পারতেন না। খাজা বাবা আজমিরির যদি সেই দিন আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত কারামত না থাকতো তাহলে আজমির থেকে ধুলা তিনি পানিপথে নিক্ষেপ করতে পারতেন না। সেই দিন উনার দোয়া কবুল হতো না, চোখের পানি মঞ্জুর হতো না, মুহাম্মদ ঘুরির বিজয় হতো না, 1000 বছর যুদ্ধ করলেও পারতেন না, সম্ভব ছিল না। সোমনাথ মন্দির সুলতান মাহমুদ গজনবী কখনোই দখল করতে পারতেন না যদি হযরত আবুল হাসান খেরখানের দোয়া না থাকতো। আউলিয়া একরামের দোয়ার বদৌলতে মুসলমানের তলোয়ারে আল্লাহর শক্তি এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ভাইরা আউলিয়া একরামের অবদানকে খুব তুচ্ছ মনে করে, ভাবে যে আমরাই অনেক কিছু করে ফেলছি, কিচ্ছু পারেন নাই। এদেশের 18 কোটি মুসলমান যাহা পারে নাই শাহজালাল ইয়ামানি মুজাররিদি একা তা পারছে। ভারত উপমহাদেশের 80 কোটি মুসলমান যাহা পারে নাই খাজা বাবা আজমিরি একা তাই পেরেছে। আপনাদেরকে বুঝতে হবে, কারণ আমরা ওয়াজ করি, আমাদের কথা আপনাদের কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। যদি আমাদের ওয়াজ দিল পর্যন্ত যাইতো, এদেশে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিখোর, জমিখোর, খেকোখোর, জেনাখোর, আজারেখোর, বাজারেখোর, বাজারখোর, তারপরে আপনার চান্দাখোর, চোরখোর, ডাকাতখোর কিচ্ছু থাকতো না। এত ওয়াজ সব ফেরেশতা হয়ে যেত। আমাদের ওয়াজ কাল পর্যন্ত যায় না। খাজা বাবা আজমির কি ওয়াজ করছিলেন যে কাল পর্যন্ত শুধু পৌঁছাই নাই, বাপরে বাপ, 90 লক্ষ মানুষ সেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে ওলি হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালি সাধারণ মুসলমান হয় না, ওলি হয়ে গেছে। শুধু ওলি হয় নাই, ভারতের রন্দে রন্দে কালেমার দাওয়াত পৌঁছেছে। তাই কি কথা বলেন ঠিক কিনা? আপনাকে বুঝতে হবে তাদের ওয়াজের ধরনটা কত মারাত্মক ছিল।